আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব এটা সমস্ত টিচার্স যারা আছে এবং তাদের খুবই উপকারী একটা ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেব যে আমরা জানি আপাতত এটা সেকেন্ড টার্ম পরীক্ষা সমস্ত স্কুলে হয়ে গেছে। তো এরপরে যেটা ঝামেলা থাকে, যেটা একটা দায়িত্ব, একটা রেসপন্সিবল থাকে যে প্রত্যেক টিচারের তার নির্দিষ্ট ক্লাসের সমস্ত স্টুডেন্টসের মার্কস আপলোড করা, এবং শুধু সেই মার্কস না, সেখানে ফর্মেটিভ থাকে, সামেটিভ থাকে এবং আদার্স যে ডোমেইনগুলো থাকে সবগুলো ফিল আপ করতে হয় এবং এগুলো ম্যানুয়ালি ডেটা পুট করতে হয়। তো আজকে আমরা সেই সমস্ত কাজ এআই এর মাধ্যমে খুব সহজে আপনি 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ কাজ করে নিতে পারবেন এবং কোনো রকম ঝামেলা ছাড়াই নির্ভুলভাবে। তো আমরা শিখে নেব সেটা কীভাবে করা যাবে। তো চলুন আমরা দেখে নিই কী কী প্রসেস আছে সেটা করার জন্য। তো এই জন্য প্রথমে যে অ্যাপে কাজ করতে হবে, সেই অ্যাপটা আপনি দেখতে পাচ্ছেন, HPRC AI স্ক্যানার। এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আমি যদি ডাউনলোড করে নিয়েছি, তার ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখানে এসে প্রথম যেটা আপনার কাজ হবে, আপনার প্রোফাইল সিলেক্ট করা। প্রোফাইল সিলেক্ট করার পর আপনি কোন ক্লাস পড়াচ্ছেন সেই ক্লাসের সেকশন, ক্লাস সিলেক্ট করার পর এখানে আপনাকে প্রোফাইল সিলেক্ট করতে হবে। প্রোফাইল সিলেক্ট করার পর আপনি চলে আসবেন, তারপরে চলে আসবেন আপনি স্ক্যানার, HRPC স্ক্যানার। এখানে আপনাকে ম্যানুয়ালি স্ক্যান করতে হবে। আপনি দুটো অপশন পাবেন, যেহেতু আপনাকে ফার্স্ট সিলেক্ট করে নিতে হবে। আপনি রেজিস্টার থেকে নিতে পারেন অথবা HPRC কার্ড থেকে করতে পারেন। তো আমি রেজিস্টার থেকে করছি, এখানে স্ক্যান করে নেওয়া হয়েছে। এবারে আমি নেক্সট বাটনে যদি ক্লিক করি, তো যা আমি স্ক্যান করেছি, যা ছবি তুলেছি, সেটা সম্পূর্ণ সামেটিভ থেকে ফর্মেটিভ থেকে শুরু করে যা ডোমেইন আছে সবগুলো এআই সেই ফরম্যাটে লিখবে এবং সেটা আপনাকে দেখাবে। রেডি হচ্ছে। এই জায়গায় কিছুটা সময় নেয়। এই দেখতে পাচ্ছেন আপনারা, আমি এই স্টুডেন্টের ডাটা স্ক্যান করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত তার যে ডেটা, যেটা ম্যানুয়ালি হ্যান্ড রাইটিং ছিল রেজিস্টারে, সেটা সেই ফরম্যাটে এআই ফিল আপ করে দিয়েছে। আপনারা চাইলে চেক করে নিতে পারেন যে কোথাও ভুল ত্রুটি আছে কিনা। থাকতেই পারে কোনো জায়গায়, কারণ হয়তো হাতে লেখা কোনো জায়গায় হয়তো ওভার রাইটিং হয়ে গেছে, যে কারণে হয়তো একটু বুঝতে এআই একটু প্রবলেম হচ্ছে, সেখানে হয়তো ভুল ডেটাও থাকতে পারে। আপনারা ম্যানুয়ালি চাইলে সেখান থেকে সেই ডেটাটা এখান থেকে এডিট করে নিতে পারবেন। সমস্ত ডেটা এখান থেকে এআই তুলে নিয়েছে সেই ফরম্যাটে। আপনি সেভ করে পরবর্তীতে আবার নতুন স্ক্যান করার জন্য এগোবেন। আমি আরেকটা স্টুডেন্টের ডেটা স্ক্যান করছি। দেখুন, এখানে আপনারা চাইলে ম্যানুয়ালি স্ক্যান করতে পারেন। আমি অটো ক্যাপচার রেখেছি। সেই একই প্রসেস, এআই লিখছে সেই সুইটেবল ফরম্যাটে। ফরম্যাট রেডি হয়ে গেছে, আপনারা দেখে নিতে পারেন। আপনারা একবার চেক করে নেবেন রেজিস্টার থেকে যে ডেটাগুলো ঠিকঠাকভাবে এক্সট্রাক্ট হয়েছে কিনা। সেভ করার পর আবার সেই প্রসেস, সেই ফার্স্ট ইন্টারফেস চলে আসবে। আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টের ডেটাগুলো স্ক্যান করে নিতে হবে ঠিক একই প্রসেসে। এখানে আমি সমস্ত স্টুডেন্টের ডেটাগুলো ক্যাপচার করেছি। এখানে আপনার লিস্টে পেয়ে যাবেন কোন কোন স্টুডেন্টের ডেটা ক্যাপচার। এখানে আপনার চাইলে এডিট করতে পারেন সেই প্রোফাইলে গিয়ে। হ্যাঁ, এখানে এসে আপনারা যদি মনে করেন যে কোনো একটা এডিটেবল কোনো ফরম্যাট আছে, এডিট করার প্রয়োজন আছে, তো আপনারা চাইলে এডিট করতে পারেন এখান থেকে। এরপর চলে যাবো আমরা SMS পোর্টালের সঙ্গে লিঙ্ক কীভাবে করব। তার জন্য আপনাদের যে ফরম্যাটে যে অপশানে আসতে হবে সেটা হচ্ছে SMS পোর্টাল অটোফিল অপশানে আসতে হবে। এখানে এসে আপনার SMS পোর্টালের যে আইডি পাসওয়ার্ড আছে সেটাতে আপনাকে প্রথমে লগ ইন করে নিতে হবে। আপনি চাইলে আপনার ম্যানুয়াল যে টিচার্স লগ ইন থেকে আসতে পারেন অথবা স্কুল এন থেকেও আসতে পারেন। আমি দিয়ে দেবো সেই স্কুলের ডাইস কোড দিয়ে দেবো এবং তারপর পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচার যা আছে, যা কোশ্চেন ক্যাপচার আছে সেটা দেওয়ার পর লগ ইনে যাবো।
লগ ইন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম এখানে লক করা হয়েছে, যেহেতু সেটা অলরেডি আপডেট হয়ে গেছে, ম্যানুয়ালি আমরা আপলোড করে দিয়েছি। সেকেন্ড টার্ম এভালুয়েশন সেকেন্ড খোলা আছে এবং থার্ড খোলা আছে। সেকেন্ড টার্মের অপশন এখনও যেটা অনগোয়িং চলছে, 15 অক্টোবর পর্যন্ত চলবে। আমরা কাজ করব সেকেন্ড টার্মের উপরে। দেখতে পাচ্ছেন 15 অক্টোবর 2026 পর্যন্ত এটা টার্মটা খোলা থাকবে, তারপর কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে। তো এখানে কাজ করার আগে প্রথমে আমাদের বাঁ দিকে ড্রপ ডাউন মেনু থেকে এইচপিআরসি সিলেক্ট করতে হবে। আমরা ফরম্যাট ইভ্যালুয়েশন মার্কস এন্ট্রি করবো, ফরম্যাট সিলেক্ট করে দেবো। তারপরে ক্লাস সিলেক্ট করতে হবে, তারপরে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আপনাকে নাম্বারগুলো এন্ট্রি করতে হবে। ইভ্যালুয়েশন সেকেন্ড, তারপরে সার্চ করলে সমস্ত স্টুডেন্টসের লিস্টগুলো চলে আসবে, যে স্টুডেন্টসের ডেটাগুলো আপনার ওই SMS পোর্টালের এন্ড থেকে সমস্ত স্টুডেন্টটাকে ফেচ করবে এখানে। এবার এই ডেটাগুলো পুট করার জন্য জাস্ট একটা ক্লিক করলেই সমস্ত ডেটাগুলো, এই যে নিচে অটোফিল যে অপশান আছে সেখানে ক্লিক করলে সমস্ত ডেটাগুলো যেটা স্ক্যান করা হয়েছে সমস্ত ডেটাগুলো এখানে অটোমেটিক বসে যাবে। দেখুন আপনারা, অটোফিল ক্লিক করা হয়েছে, সমস্ত ডেটাগুলো এখানে চলে এসছে। এবার এই জায়গায় কোনো ডেটা যদি মিসম্যাচ থাকে আপনারা এখানেও এড করতে পারবেন। এরপর ফাইনাল সাবমিশন অথবা সেভ অ্যাজ ড্রাফট আপনাদের যা ইচ্ছা অনুযায়ী আপনারা করতে পারেন। আমি ফাইনাল সাবমিট করব, তাহলে আমাকে ফাইনাল সাবমিশন অপশানে ক্লিক করতে হবে। এই যে ফাইনাল সাবমিট, সে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক হয়ে গেলেই সেই ডেটাগুলো টোটাল ডেটা এন্ট্রি কমপ্লিট হয়ে যাবে। ঠিক একইভাবে যে ডোমেনগুলো আছে সেই ডোমেনগুলো আপনি যখন এন্ট্রি করবেন সেই ডোমেন অনুযায়ী সার্চ করে সেখানে ঢুকে একই প্রসেসে সেগুলো জাস্ট কিছুক্ষণের মধ্যে আপনি সেগুলোকে এন্ট্রি করতে পারবেন। কোনো ম্যানুয়ালি প্রসেস না, কোথাও ম্যানুয়ালি আপনাকে লিখতে হবে না। আপনি শুধু একটা ক্লিক করবেন, অটোফিল, আপনি যে স্ক্যান করে রেখেছেন ডেটাগুলো স্টুডেন্টসের, সেখান থেকে অটোমেটিক সেই জায়গায় ফেচ করে দেবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আশা করি আপনাদের খুব হেল্পফুল হবে ভিডিওটি। আপনারা এতক্ষণ দেখেছেন, যারা দেখছেন সকলকে ধন্যবাদ। তো চলুন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।